আমি মোহাম্মদ খাজা আহমেদ, বাড়ি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা ফিলিপনগর গ্রামে। আমি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম, সর্বশেষ কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ছিলাম। আজকে সকালে আমার বাড়িতে আমার আপন বোন এবং বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের কিছু কর্মী আমাদের কুষ্টিয়া দৌলতপুরের জামাত প্রার্থীর প্রচারণার উদ্দেশ্যে ফিলিপনগরের ৮ নম্বর ওয়ার্ড বাহিরমাদের দিকে রওনা করে। রওনা পরবর্তী সেখানে 10:30টার দিকে আমার কাছে ফোন আসে যে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল তারা আমাদের বোনদেরকে হেনস্থা করতেছে। আমি দ্রুত গতিতে আমরা 5 জন বাড়ি থেকে সেই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে আমার বোনেরা জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ার কারণে তাদেরকে বলা হচ্ছে পতিতা, তাদেরকে বলা হচ্ছে বেশ্যা, তাদেরকে বলা হচ্ছে বিভিন্ন রকম আজে বাজে কথা। তখন আমি এটা সমাধান করার এবং আমাদের বোনদেরকে সেখান থেকে সেভ করে ফিরে নিয়ে আসার জন্য আমি দ্রুত গতিতে যাই। যাওয়ার পরে বিএনপির সেই উচ্ছৃঙ্খল লোকগুলো হঠাৎ করে আমার উপরে চড়াও হয় এবং আবল তাবল ভাবে আমার শরীরে আঘাত করতে শুরু করে। আমার ওখানে বিএনপির সেই মাদক ব্যবসায়ী, একই সাথে অস্ত্র ব্যবসায়ী লিটন, এরপরে মিঠুন, এরা আমার উপরে বিশেষ অনেকগুলো আঘাত করেছে। আমি রক্তাক্ত হয়েছি। আমি যখন রক্তাক্ত অবস্থায় হয়ে পড়েছি তখন স্থানীয় মহিলারা আমাকে উঠাই, আমার মোটরসাইকেল সাথে ছিল, মোটরসাইকেলটা ধাক্কা মেরে লাথি মেরে ফেলে দেয়, আমার বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমাকে যখন জোর করে বারবার কিল ঘুষি দেওয়া হচ্ছে তখন মূলত স্থানীয়রা আমাকে সেখান থেকে উদ্ধার করে এবং আমার গাড়িটা উঠাই, আমার বোনদেরকে হেফাজত করে অন্যত্র নিয়ে যাই। মূলত গত কয়েকদিন যাবতই আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে থ্রেটের করে রেখেছে তারা। গত কয়েকদিন আগে আমার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আমার সংগঠনের সম্মানিত সভাপতিকে বিএনপির ইউনিয়ন অফিসের ঢুকায় নিয়ে গিয়ে ইউনিয়ন সভাপতির উপস্থিতিতে পানির বোতল দিয়ে বিভিন্নভাবে আঘাত করা হয়, তাকে হেনস্থা করা হয়। আমরা ইনস্ট্যান্ট শোনার পরপরই সেই সভাপতিকে ফোন দেই, উনি দুঃখ প্রকাশ করেন। আমরা বিষয়টা নিয়ে খুব বেশি কিছু করিনি। আমার বাড়িতে এখন হামলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমাকে যেখানে পাবে সেখানে নাকি তারা আঘাত করবে। আমি খুব সংকটের মধ্যে আছি। এই সন্ত্রাসীদের কারণে আমার জনপদের মানুষ খুব অশান্তির মধ্যে দীর্ঘদিন যাবত। এই সন্ত্রাসীদের কাছ থেকে যদি আমার জনপদকে বাঁচাতে হয় তাহলে প্রশাসনের নির্ভরযোগ্য ভূমিকা প্রয়োজন। এই ভূমিকা যদি করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে এই দেশের স্বদেশপ্রেম, দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে উঠবে না।